ইন্ডিয়া ধীরে ধীরে একটি উন্নতশীল দেশে পরিণত হচ্ছে। এখন এই পরিস্থিতিতে কোনো দেশ ইন্ডিয়ার সাথে যদি শত্রুতা করতে চায় তাহলে তাদের কিন্তু 10 বার ভাবতে হয়। এই যে উন্নত হচ্ছে এর পিছনে সবথেকে বেশি ভূমিকা একজনের লক্ষ্য করা যায়, তিনি হলেন জয়শঙ্কর স্যারের। এখন তিনি মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ পদ তিনি সামলাচ্ছেন। চলুন তাহলে আজকের এই ভিডিওতে জয়শঙ্কর স্যারের সম্পূর্ণ ইতিহাসটা জানবো। তিনি কিভাবে এই ইন্ডিয়ার এত গুরুত্বপূর্ণ একটি পদ পেলেন, আর তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কেন ইনাকে একটি গুরুত্বপূর্ণ পদের ভাত দেওয়া হলো, সমস্ত কিছুই। Your Prime Minister Modi, what's his relationship like with Donald Trump? Well, he has a very good, strong relationship. At a personal level, the leaders have a very strong friendship. So we look forward to working with the Trump. সুব্রমণিয়ম জয়শঙ্করের জন্ম হয় 9 জানুয়ারি 1955। তিনি ভারতবর্ষের কূটনৈতিকবিদ হিসেবেও বললে ভুল হবে না। ইতিহাসে যেমন চাণক্য, তেমনি এখনের যুগে জয়শঙ্কর। দিল্লিতে এক বিশিষ্ট ভারতীয় বেসামরিক কর্মচারী কৃষ্ণস্বামী সুব্রমণিয়ম তার ঘরেতে তামিল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্কুল জীবনের শিক্ষা শুরু হয় দিল্লি দ্য এয়ার ফোর্স স্কুলে এবং ব্যাঙ্গালোরের মিলিটারি স্কুলে। তারপর তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে রসায়নে স্নাতক লাভ করেন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি লাভ করেন। তারপর থেকে তার কর্মজীবন শুরু হয় এবং ভারত গঠনে মুখ্য ভূমিকা রাখেন। 1996 থেকে 2000 সাল পর্যন্ত টোকিওতে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন ছিলেন। সেই সময় ভারতের পোখরান 2 পারমাণবিক বোম পরীক্ষায় ভারত ও জাপানের সম্পর্ক খারাপ হতে থাকে। সেই ভারত ও জাপানের সম্পর্ক ঠিক করার জন্য আমাদের জয়শঙ্করের মুখ্য ভূমিকা গ্রহণ করে। সেই সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে তার ভারতীয় প্রতিপক্ষ মনমোহন সিংয়ের সাথে পরিচয় করিয়ে দিতে সাহায্য করেছেন বলে জানা যায়। এর ফলে ভারত ও জাপানের সম্পর্কে আরও শক্ত হতে লক্ষ্য করা যায়। ভারত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে ওপেন স্কাই চুক্তি। সেই চুক্তিটির মূল ভূমিকায় অংশগ্রহণ করেছেন স্যার জয়শঙ্কর। চলুন তাহলে এই ওপেন স্কাই চুক্তিটি কি সেটাই জানা যাক। এই চুক্তির প্রথম স্বাধীনতা হলো অবতরণ ছাড়াই বিদেশের ওপর দিয়ে উড়ে যাওয়ার অধিকার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অন্য দেশের ওপর দিয়ে ইন্ডিয়ান ফ্লাইট কিন্তু উঠতে পারবে, তাদের বলে দিলেই হলো এটা ইন্ডিয়ান ফ্লাইট। দ্বিতীয় নম্বর স্বাধীনতা হলো যাত্রী বা পণ্যবাহী জাহাজে ওঠানামা ছাড়াই বিদেশের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করবে। তৃতীয় নম্বর স্বাধীনতা হলো নিজের দেশ থেকে অন্য দেশে উড়ে যাওয়ার অধিকার। চতুর্থ নম্বর স্বাধীনতা হলো অন্য দেশ থেকে নিজের দেশে উড়ে আসার অধিকার। এই সমস্ত কারণে ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে, আর তার গুরুত্বপূর্ণ কৃতিত্ব যায় কিন্তু স্যার জয়শঙ্করের। আরেকটি সেন্সিটিভ ঘটনার মধ্যে পড়ে চীন ও ভারতের সম্পর্ক, যেখানে একটা কথা ভুলভাল হলে ভারতের সঙ্গে চীনের যখন খুশি যুদ্ধ লাগতে পারে। সেই সব কথা মাথায় রেখে জয়শঙ্কর যখন চীন ও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন তখন কিন্তু চীন ও ভারতের সম্পর্কে বেশ উন্নতি লক্ষ্য করা যায়। সেই রকমই একটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হচ্ছে 2013 সালের ডেপসাংয়ের ঘটনা। ঘটনাটা ঠিক এই রকম। 15 এপ্রিল 2013 সালের রাতে 15 জন চীনা সৈনিক ভারতে ঢুকে ডেপসাং বুলগের রকি নালার শুকনো নদীর তলদেশে 4টি তাঁবুর ছাউনি স্থাপন করে। সেই তাঁবু থেকে 300 মিটার দূরে ভারতের সৈনিকরাও তাঁবু ফেলেন। যখন সেই সময় যুদ্ধের পরিস্থিতি আরো ঘনিয়ে এসছে তখন জয়শঙ্কর স্যার কূটনৈতিক চালে সেই সমস্যা কিন্তু কিছু মিনিটের মধ্যেই সমাধান করে ফেলে। এরপর কথা বলবো 2022 সালে ইউক্রেন রাশিয়া আক্রমণের সময় পশ্চিমা বা ইউরোপের দেশগুলি যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তখন কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে নির্দ্বিধায় তেল কিনছিল। সেই কারণে ইউরোপের মন্ত্রণালয়ে নানা রকম নিন্দার কথা শুনতে হয়। সেই উত্তরে জয়শঙ্কর স্যার বলেন ইউরোপকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে ইউরোপের সমস্যাগুলি বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়। Europe has to grow out of the mindset that Europe's problems are the world's problems, but the world's problems are not Europe's problems. এই একটা কথাই প্রমাণ করে দেয় ভারতের মাটি শক্ত হয়ে গেছে, অন্য কারোর কথায় গলবে না আর। 2023 সালে জানুয়ারিতে জয়শঙ্কর অস্ট্রিয়ার সম্প্রচারী ORF এর সাথে একটি সাক্ষাৎকে ওপেনলিভাবে পাকিস্তানকে বলে পাকিস্তান হলো সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল।
তাই সমস্ত বিশ্বকে পাকিস্তানের এই সন্ত্রাসবাদের জন্য উদ্বিগ্ন হওয়া উচিত। এই কথাটাই ভিডিওর মধ্যে শুনলে যতটা সাধারণ বলে মনে হচ্ছে, যখন এই কথাটা ইন্টারন্যাশনাল মাধ্যমে সমস্ত দেশের মধ্যে যখন রাখা হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কাজটাই করেছিলেন এস জয়শঙ্কর। যদি এই স্যার পরবর্তী ভারতের প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে কি আপনারা পছন্দ করবেন? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। আর এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।